প্রোপাগান্ডা সেলের অনুষ্ঠানে বক্তব্য দিয়েও হাসিনা সরকারের সাথে দূরত্ব রাখার দাবি টিউলিপের। টাইমসের আজকে একটা বিস্তারিত প্রতিবেদন, দ্য টাইমস, তারা রিপোর্ট করেছে যে এই সংগঠনটি একটা প্রোপাগান্ডা সেল, আওয়ামী লীগের পক্ষে প্রোপাগান্ডা সেল হিসাবে পরিচিত, যাকে ফেসবুক কর্তৃপক্ষ নিষিদ্ধ করেছিল। সেই সেলের অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন তিনি সরকারের পক্ষে টিউলিপ সিদ্দিক। তারপরও তিনি বলছেন নিরপেক্ষ, আমি বাংলাদেশের কেউ না। কত ব্রিটিশ এমপি, পার্লামেন্ট, ওই সময় বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত বারবার বলেছে বাংলাদেশে সবার অংশগ্রহণে একটি নির্বাচন। কখনো আমরা শুনেছি যে সমস্বরে টিউলিপ সিদ্দিকি কখনো বলেছে? বলেনি। কিন্তু তিনি কিন্তু ঠিকই আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা সেল, সেখানে সেই অনুষ্ঠানে এসছে এবং সেখানে কিন্তু বক্তব্য রাখছে। একটা ছবিও দেখা যাচ্ছে 2015 সালে এমপি নির্বাচিত হওয়ার কয়েক মাস পরেই সিআরআই আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেন টিউলিপ। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, টিউলিপ বক্তব্য রাখছে। 71 টিভির লোগো সম্ভবত, হ্যাঁ। তার পাশে আবার নবনীতাকে খুব হাস্যজ্জ্বল ভাবে দেখা যাচ্ছে এই ছবিটা। তো কি দাঁড়াচ্ছে তাহলে? ব্রিটিশ পশ্চিমারা যে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য বারবার বলছিল, তার সাথে কি টিউলিপ সিদ্দিকির এই কর্মকাণ্ড মেলে না। এখন তিনি দুর্নীতির বিষয়ে যখন কি বাংলাদেশি ব্যবসায়ী তাকে ফ্ল্যাট উপহার দিয়েছে, একটা না দুইটা, তখন বলছে যে আমি বাংলাদেশের কেউ না, এগুলির সাথে কোনো আমার সম্পৃক্ততা নেই। দেখা যাক এখন তদন্তে কি হয়। দ্য টাইমস বলছে, যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের সময়কার প্রোপাগান্ডা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছিলেন। টিউলিপ সিদ্দিক এখন আরো বেশি নজরদারির মুখে আছেন, কারণ তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়। শেখ হাসিনাকে 2024 সালের আগস্টে মানবাধিকার লঙ্ঘন, ভিন্নমত দমন এবং গণমাধ্যমের উপর সহিংস নিপীড়নের অভিযোগে ক্ষমতা থেকে সরানো হয়। ঢাকায় তদন্তকারীরা শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে। এই তদন্তে টিউলিপ সিদ্দিকের আর্থিক লেনদেনও অন্তর্ভুক্ত রয়েছে। সোমবার যুক্তরাজ্যের একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক ফ্ল্যাটে বসবাস করেছেন। এমন অভিযোগ আসার পরেই তিনি এই তদন্তের অনুরোধ জানান। টিউলিপ বারবার দাবি করছেন তার দেশের রাজনীতিতে কোনো প্রভাব খাটানোর ইচ্ছা বা সামর্থ্য নেই। তিনি তার খালার সরকারের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চেয়েছেন। বলছেন যে বাংলাদেশের কোনো রাজনীতিতে তার প্রভাব খাটানোর কোনো ইচ্ছা বা সামর্থ্য নেই। তিনি খালার যে সরকার, শেখ হাসিনার সরকারের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছেন। দ্য টাইমসের পাওয়া একটি ভিডিওতে দেখা যায় 2015 সালে এমপি নির্বাচিত হওয়ার কয়েক মাস পরে তিনি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন। এই সংস্থা শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। গত বছর ভুল তথ্য প্রচারের অভিযোগে ফেসবুক সিআরআই-কে নিষিদ্ধ করেছিল। সম্ভবত এর সাথে মোহাম্মদ আরাফাত সংশ্লিষ্ট ঘনিষ্ঠভাবে। তাহলে এটা নিরপেক্ষ হয় কি করে সিআরআই? এই বক্তৃতায় টিউলিপ তার খালার নেতৃত্ব এবং বাংলাদেশের নির্বাচনে বেশি ভোটার উপস্থিতির প্রশংসা করেন। 2014 সালের নির্বাচন, সেটা প্রশংসা করতেছেন। যে নির্বাচনটা কি হলো, 151টা সিট বা 152টা সিট নির্বাচন হওয়ার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। তার মানে ওই নির্বাচনের দিনটা ছিল জাস্ট আনুষ্ঠানিকতা, মানে নির্বাচন হওয়া না হওয়ার সময়, কারণ অধিকাংশ বিনা ভোটে জিতে গেছে আওয়ামী লীগের, কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। হ্যাঁ, কারণ বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দল বর্জন করছিল, তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে ছিল এবং এই ভোট বর্জন করেছিল। ওই বক্তৃতায় টিউলিপ তার খালার নেতৃত্ব এবং বাংলাদেশের নির্বাচনে বেশি ভোটার উপস্থিতির প্রশংসা করেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ভোট জালিয়াতির অভিযুক্ত, কিন্তু টিউলিপ সিদ্দিকি সে ব্যাপারে সাড়া দেননি। বাংলাদেশি সাংবাদিক
তাসনিম খলিল বলেন, সিআরআই এর মতো একটি সংস্থার আয়োজিত আলোচনায় টিউলিপ সিদ্দিকীর বক্তৃতা দেওয়া বুদ্ধিমানের কাজ ছিল না। তিনি বলেন, সিআরআই প্রথমে হাসিনার বিরোধী দলে থাকার সময় গঠিত হয়, কিন্তু ক্ষমতায় আসার পর আরো আগ্রাসী ভূমিকা নেয়। এটি ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে বিরোধী রাজনীতিকদের আক্রমণ এবং ভুয়া খবর প্রচার করেছে। তিনি আরো যোগ করেন, ওই সময় সিআরআই এর কার্যক্রম বিবেচনায় একজন ব্রিটিশ এমপির জন্য তাদের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়া যথেষ্ট অদূরদর্শী ছিল। টিউলিপ সিদ্দিকীর বোন আজমিনা এবং ভাই রেদওয়ান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সব কিন্তু একাকার হয়ে যাচ্ছে। রেদওয়ান এই সংস্থার নিউজ লেটার হোয়াইট বোর্ডের সম্পাদনার দায়িত্বেও ছিলেন। ফেসবুকের মালিক মেটা গত বছর প্রকাশিত একটি অ্যাডভার্সারিয়াল থ্রেট রিপোর্ট, আমি এটা ঠিক শব্দটার অর্থটা বুঝতেছি না, যা বুঝছে যে ভুয়া সংবাদ প্রচার করে এই বিবেচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট পরিচালনার মাধ্যমে খবর ঘটনাগুলি বিশেষ করে নির্বাচন ও বিরোধী রাজনীতিকদের দুর্নীতির অভিযোগ প্রচারের জন্য অভিযুক্ত করেছে। তিনি বলছেন যে 2015 সালের ডিসেম্বরে আয়োজিত লেটস টক উইথ টিউলিপ সিদ্দিক শীর্ষক এই অনুষ্ঠানে টিউলিপ তার খালার সামাজিক ন্যায় বিচার, সমতা ও ন্যায্যতার মূল্যবোধ তাকে লেবার পার্টিতে যোগ দিতে অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, আমার মা, খালা এবং নানা সবসময় বলতেন, আমরা সবার আগে জনগণের সেবক, আমরা এখানে মানুষের সেবা করার জন্য এসেছি, যা কিছু শিখেছি তাদের কাছ থেকেই শিখেছি, সেই কারণে আমি লেবার পার্টিতে যোগ দিয়েছি। দ্য টাইম জানায়, টিউলিপ এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন ব্যক্তিগত খরচে এক সফরের সময়। তো এটা মিলল। টিউলিপ সিদ্দিকীর বোন আজমিনা ও ভাই রেদওয়ান সিআরআই ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রেদওয়ান এই সংস্থার নিউজ লেটার হোয়াইট বোর্ডের সম্পাদনার দায়িত্ব ছিলেন। যাই হোক, এটা আর বলে লুকোনোর কিছু নেই, বোঝাই যাচ্ছে যে এরা টোটাল মিলে আসলে টিউলিপ ব্রিটিশ সরকারকে প্রতিনিধিত্ব করে না, সে আসলে একই সঙ্গে ব্রিটেনে এবং একই সঙ্গে বাংলাদেশের এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করছে এবং তাদেরকে ক্ষমতায়িত করা, ধরে রাখার জন্য সে যে চেষ্টা করে গেছে এবং দুর্নীতি অনিয়মের যেই চক্র, সেই চক্রের যে সুবিধাভোগী ছিলেন, এ ব্যাপারে মোটামুটি এখন পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।